ইতিপূর্বে আমরা দেখেছি যে আমাদের যে প্রধানমন্ত্রী ছিলেন তার পিতাকে যদি গালি দেওয়া হতো তার জন্য আইন বাস্তবায়ন করা ছিল 16 বছরের জেল হবে। তাহলে বাপকে যদি গালি দেওয়ার কারণে 16 বছরের জেল হয়, তাহলে আমাদের নবীকে যদি গালি দেয় তার জন্য চিরজীবন জেল হওয়ার দরকার। ইতিপূর্বে দেখা গেছে বাংলার জমিনে অনেক নাস্তিকরা নবীকে নিয়ে কটূক্তি করেছে, ময়মনসিংহে কটূক্তি করেছে, তাকে বাহিনী দিয়ে হেফাজত করা হয়েছে, নদীর উপর বাবুখালী কটূক্তি করা হয়েছে। আমরা প্রতিবাদ করতে গিয়েছি, আমাদের প্রতিবাদ করতে দেওয়া হয় নাই, ভোলার ভিতর প্রতিবাদ করা হয়েছে। ভোলার ভিতর প্রতিবাদ যখন করেছে মুসলমান তৌহিদি জনতার উপরে গুলি চালা হয়েছে। অতএব সুতরাং এগুলো আমাদের আর বুঝতে বাকি নাই, এগুলো ইহুদি নাসারা শিরকানদের চক্রান্ত বাংলার জমিনে ছিল। অতএব সুতরাং আমরা সবাই ভাই ভাই, এখন সমস্ত মুসলমান এক হয়ে গেছে। আজকে নবীকে কটূক্তি করার কারণে ভারতে লক্ষ লক্ষ জনতা আজকে তার বিপক্ষে চলে গেছে। নবীকে কটূক্তি করার কারণে সারা বিশ্ব ইসলামের মুসলমানরা জেগে উঠেছে। অতএব সুতরাং আল্লাহ নবী পরিষ্কার হাদিসের ভিতরে বলেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অতক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হবে না, অতক্ষণ পর্যন্ত মুসলমান হবে না যতক্ষণ পর্যন্ত তোমার মার চেয়ে আমি নবীকে ভালো না বাসবা, যতক্ষণ পর্যন্ত তোমার ছেলে সন্তানের চেয়ে আমি নবীকে ভালোবাসবো না, যতক্ষণ পর্যন্ত পৃথিবীর বন্ধু বান্ধব সবার চেয়ে আমি নবীকে ভালো মানবাসবা। আল্লাহ নবী একদিন আলীকে ওমরকে বললো, ওমর তুমি কি তোমার জানের চেয়ে ভালোবাসো? বলে না। আল্লাহ নবী বলেন, ওমর তুমি এখন মুসলমান হও নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা একটু ফিকির করে বলল, ইয়া রাসূলুল্লাহ এখন থেকে আমার জানের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহ নবী বলেন, ওমর তুমি কেমন মুসলমান হইলে, পরিপূর্ণ মুমিন হইলে? আল্লাহ নবী সুয়ারে গহারে যখন গেল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আপনার উপর মাথা রাখলেন, সবে দংশন করলো, আবু বকরের জান চলে যায়। হঠাৎ করে এক ফুট চোখের পানি পড়ার পরে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করে, আবু বকর তুমি কি দেশের মায়া কান্দো, ওতনের মায়া কান্দো, সন্তানের মায়া কান্দো, মায়ের মন্দায় কান্দো? তখন আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি দেশের মায়া কান্দি না, আমি সন্তানের মায়া কান্দি না, আমি মা বাবার মায়া কান্দি না, আমাকে সবে দংশন করেছে, আমাকে কেন টাকাও নাই। বলি, ইয়া রাসূলুল্লাহ আপনার ঘুমের কষ্ট হবে, আমি আবু বকর সহ্য করতে পারি না। অতএব সুতরাং নবীকে গালি দেবে আর মুসলমান কোনোদিনও সহ্য করতে পারবে না। যারা আবু জাহেলের গোষ্ঠী আছে, যারা উতবা সাহেবের গোষ্ঠী আছে, তারা আজকে পরিষ্কার জেনে নাও, এই বাংলার জমিনে কোনো নাস্তিকের আঠাই হবে না, বাংলার জমিনে কোনো বেদীনের আঠাই হবে না। সুতরাং আমরা পরিষ্কার জানাই দেই, এই দেশের সরকারকে আপনি পরিষ্কার ভারতের সরকারকে জানাই দেন, তারা নবীকে যারা কটূক্তি করেছে এদের ফাঁসি দেওয়া লাগবে। না হয় বাংলাদেশের কোনো জনতাকে মেনে নেবে না, ভারতের জনতা মেনে নেবে না। আর একটা বয়কট করতে হবে, ভারতের যে সমস্ত পণ্য আছে বাংলার জমিন থেকে বয়কট করা লাগবে। জনতা এখান থেকে আমরা ইনশাল্লাহ সিদ্ধান্ত নেব, তাই সারা বাংলাদেশে ইনশাল্লাহ প্রত্যেকটা এলাকার থেকে সামনে আমরা পদক্ষেপ নেব। রাজি আছি না ইনশাল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। কারণ আর একটা কথা বলে রাখি, ইসলাম ছাড়া বাঁচার কোনো উপায় থাকবে না, একমাত্র দিন ইসলামী ধর্ম মনে রাখবেন। যেরকম পানি ছাড়া মানুষ বাঁচে না, কি ছাড়া? তবে কুত্তাই যদি কারোকে কামড় দেয়, কিতাবের ভিতরে লেখছে খেপা কুত্তাই যদি কামড় দেয় তার পেটের ভিতরে বাচ্চা হয়, তখন সে পানি দেখে চিৎকার করে, তত্র বুঝতে হবে এদেরকে খেপা কুত্তাই কামড়াইছে, কুত্তার জন্য এখনো মানুষের জন্য হতে পারে না। আল্লাহ আমাদেরকে কথা বলা এবং আমল করার তৌফিক দান করুন।